ইনশাআল্লাহ আমরা সকল সরকারি সংস্থা এবং বাহিনী মিলে এবারের ঈদকে অত্যন্ত নিরাপদ এবং ঈদের সময় নিরাপদ যাত্রা ব্যাপারে আমরা সার্বিকভাবে সচেষ্ট থাকবো, এটা ইনশিওর করব। এই সময় নদীপথে একটা বিশাল জনগণ পরিবহন হয়ে থাকে এবং আমাদের যেই নদীপথের যে সমস্ত মাধ্যম লঞ্চগুলা এই সদরঘাট থেকেই বেসিক্যালি মুভ করে। তো এই কারণে এই সময় যাতে মানে লঞ্চের চলাচল, জনগণের মানে লঞ্চের ভিতরে নিরাপত্তা এবং লঞ্চের যে ফেরি ঘাট যেগুলো আছে বা লঞ্চ ঘাট যেগুলো আছে এখানে আরোহণ অবরোহণ এই সমস্ত কারণে যদি কোনো ধরনের নিরাপত্তা সংক্রান্ত কোনো বিষয় থাকে সেটা দেখার দায়িত্ব আমরা সম্পূর্ণভাবে নিয়ে থাকি। আমরা সবসময় প্রচেষ্টা করি যাতে কোনোভাবেই কোনো দুর্ঘটনা বা ঘটনা না ঘটে। আর তারপরে আপনারা সবাই জানেন যে আমাদের অনেকটা নিজস্ব আত্মসচেতনতা বা সচেতনতার অভাবের কারণেই ইতিপূর্বে দু একটা দুঃখজনক ঘটনা ঘটে গেছে, তো যেটা আমরা চেষ্টা করে হয়তো আমরা দমন করতে পারিনি। বাট এইবার আমরা আলহামদুলিল্লাহ একটা দীর্ঘ সময়ের পরিকল্পনা নিয়ে সকল বাহিনী একত্রিত হয়ে এবং সমন্বিতভাবে আমরা এবার এমন একটা ব্যবস্থা গ্রহণ করেছি যেটাদের মাধ্যমে আমরা একদম নিশ্চিত নিরাপত্তা যেটা বলে আর কি, এ ধরনের একটা ব্যবস্থা আমরা গ্রহণ করেছি। আমরা প্রায় 2 সপ্তাহ যাবৎ বা 2 সপ্তাহের অধিক সময় আমরা কোস্টগার্ড, নৌ পুলিশ, বিআইডব্লিউটিএ, আনসার এবং আরও ফায়ার সার্ভিসের লোকজনদেরকে নিয়ে আমরা টহল কার্যক্রম পরিচালনা করছি যাতে কোনোভাবেই কোনো লোক আমাদের বিআইডব্লিউটিএ কর্তৃক নির্ধারিত যে স্থান আছে লঞ্চঘাটের সেই স্থান ব্যতীত অন্য কোনো স্থান দিয়ে এই সমস্ত লঞ্চে আরোহণ করতে না পারে এবং লঞ্চ থেকে নেমে যেতে না পারে। ঠিক আছে, এটা একদিকে যেমন একটা নিয়মকে মেনে চলা, আবার অন্যদিকে নিজস্ব নিরাপত্তাকে নিশ্চিত করা। তো এই নিরাপত্তা নিশ্চিতের জন্য আমরা 24/7 এই 2 সপ্তাহের অধিক সময় আমরা এখানে নিয়োজিত আছি এবং আমরা ইনশাল্লাহ নিশ্চিত করব যাতে কেউ কোনোভাবেই এই ধরনের অপচেষ্টা না করে এবং কোনো ধরনের কোনো দুর্ঘটনা না ঘটে এবং আমরা আমাদের এই ঈদের যাত্রাকে সম্পূর্ণ নিরাপদ এবং সুষ্ঠু সুন্দরভাবে আমরা এটা পরিচালনা করতে পারি। শুধু লঞ্চ ঘাটেই নয়, আমরা যাত্রীদের নিরাপত্তা বা যানমালের নিরাপত্তার জন্য আমরা কিন্তু নদীপথও আমাদের পেট্রোল পরিচালিত হচ্ছে, যেহেতু কোস্টগার্ড এই সদরঘাট থেকে শুরু করে একদম যেটা আমি বলেছি বঙ্গোপসাগরের মোহনা পর্যন্ত আমরা বিভিন্নভাবে স্টেশন এবং আউটপোস্টের মাধ্যমে আমাদের দায়িত্ব পালন করে থাকি। সুতরাং এই স্পেশালি এই বিশেষ করে কোরবানির ঈদের সময় আমরা জানি যে বিভিন্ন জায়গা থেকে গরু নিয়ে আসবে, মানুষের পাশাপাশি গরুর বিভিন্ন ধরনের বড়সড় বোর্ড বা অনেক সময় কিছু লঞ্চের মাধ্যমে আসতে পারে। তো এই সমস্ত গরুর পরিবহন এবং মানুষের পরিবহনের সময় যাতে যাত্রাপথেও কোনো ধরনের কোনো সমস্যা না হয় সেদিকে আমরা আমাদের দৃষ্টি রাখছি এবং আমাদের নজরদারি রাখছি এবং পেট্রোলের মাধ্যমে এটা আমরা কাভার করছি যাতে আমরা এই ঈদের যাত্রাটা যে কোনো অবস্থাতেই নিরাপদ হয়। এমনকি আমরা জানি যে এখনকার যে আবহাওয়ার যে অবস্থা, আসলে যে কোনো সময় ঝড় ঝাপটা আসছে, যদিও কালবৈশাখীর সময় পার হয়ে গেছে, তারপর আমরা দেখেছি যে আসলে সারা বিশ্বে এই ক্লাইমেট চেঞ্জের কারণে আবহাওয়াটাকে এখন রিড করা হয়ে গেছে সবচেয়ে ডিফিকাল্ট টাস্ক। তো তারপরেও যদিও আমরা আমরা জানি যে কিছু আবহাওয়ার পূর্বাভাস আমরা পেয়ে যাই, তো সুতরাং যদি আবহাওয়ার যদি এরকম কোনো বিষয় আসে সেটাও আমরা লঞ্চের চালক বা লঞ্চ মালিক সমিতি বা যারা এই পরিবহনের সাথে সংশ্লিষ্ট আছেন তাদেরকে এই পূর্বাভাস দিয়ে যথাযথ সতর্ক ব্যবস্থা গ্রহণ করার জন্য আমরা নিয়োজিত থাকব। সার্বিকভাবে যেটা আমি বলতে চাই, এই জনগণের কাছে আমাদের এটা একটা দায়বদ্ধতা এবং প্রতিজ্ঞা যে ইনশাল্লাহ আমরা সকল সরকারি সংস্থা এবং বাহিনী মিলে এবারের ঈদকে অত্যন্ত নিরাপদ এবং ঈদের সময় নিরাপদ যাত্রা ব্যাপারে আমরা সার্বিকভাবে সচেষ্ট থাকবো, এটা ইনশিওর করব।